নমস্কার বন্ধুরা। প্রথমে তোমাদের প্রত্যেকের কাছে আমি ক্ষমা চেয়ে নিচ্ছি, কারণ আমি জানি অনেক ডিলে হয়ে গেছে, অনেক দিন হয়ে গেছে আমি কোনো ক্লাস দিতে পারিনি। আসলে এই বছরটা আমি প্রচণ্ড পরিমাণে মেন্টালি ডিস্টার্ব ছিলাম, তাছাড়া পার্সোনাল কিছু সমস্যা ছিল, ওই জন্য ক্লাসই আমি রেডি করতে পারিনি। ঠিক আছে, তো তোমাদের প্রত্যেকের কাছে আমি আরও একবার সরি বলছি। এবার থেকে নিয়মিত ক্লাস আসবে, আর চিন্তা করার কোনো কারণ নেই। সামনে তোমাদের প্রচুর পরিমাণে এক্সাম আছে, 2026-এ সম্ভবত ভোট, তাই জন্য প্রচুর স্টেট লেভেল সেন্ট্রাল লেভেলের এক্সাম প্রচুর হবে। তো বেঙ্গল পুলিশের পরীক্ষা, কলকাতা পুলিশের পরীক্ষা, যেগুলো সব পেন্ডিং আছে, এগুলো সব পুজোর সময় থেকে শুরু হবে। ঠিক আছে, তো তোমরা এবার প্রচুর পরিমাণে প্র্যাকটিস করো। আমি এই বইটা সলিউশন সম্পূর্ণ করিয়ে দেবো, আর কোনো চিন্তা করতে হবে না। এবার আমি নিয়মিত ক্লাস দেবো, ঠিক আছে? তো তোমাদের যদি কারোর কোনো জিজ্ঞাসা বা কোনো রকম কোনো কোয়ারি বা কোনো সমস্যা যদি হয়, তাহলে আমাকে কমেন্ট করবে, আমি প্রত্যেকের কমেন্টে রিপ্লাই দেবো। ঠিক আছে, তো আমি লাস্ট ক্লাসে, মানে যেদিন আমি লাস্ট ক্লাস দিয়েছিলাম, ওই লাস্ট ক্লাসে তোমাদের আমি লসাগু গসাগু চ্যাপ্টারটা করিয়েছিলাম। 1 থেকে সম্ভবত 16 পর্যন্ত আমি করিয়ে দিয়েছিলাম। ঠিক আছে, তো আজকের ক্লাসে আমি এরপর থেকে কন্টিনিউ করছি। ঠিক আছে, তার মানে 17 থেকে আমি আজকের ক্লাসে শুরু করব। ঠিক আছে, তো ক্লাসটা শুরু করছি, সকলে মন দিয়ে দেখো। 17 দাগের অঙ্কটা দেখো কি বলেছে। 8, 9, 12, 15, 20, 25 এর লসাগু কত? ঠিক আছে, তো এর আগের ক্লাসে তোমাদের গসাগু কীভাবে বের করতে হয় দেখিয়েছিলাম, এই ক্লাসে তোমাদের লসাগু কীভাবে বের করতে হয় দেখাবো। ঠিক আছে, তো এই অঙ্কটা তোমাদের দুটো নিয়মে সলভ করে দেখাবো। প্রথমে বেসিক নিয়মটা দেখাবো, তারপর পরীক্ষার সময় তোমরা কীভাবে শর্টকাটে এই অঙ্কটা সলভ করবে সেটাও দেখিয়ে দেবো। ঠিক আছে, তো প্রথমে বেসিক নিয়মটা দেখো। এখানে যেগুলো বলেছে সেগুলো আগে লেখো। 8, 9, 12, 15, 20 আর 25। ঠিক আছে, তো ছোটো থেকে তোমরা যেভাবে লসাগু করে এসছো সেইভাবেই লসাগুটা করবো। দেখো এগুলো কাটবো, প্রথম 2 দিয়ে কাটো। 2 4 8, যেগুলো যাবে না সেগুলো রেখে দাও। 9 বসে যাবে, 2 6 12, 15 বসে যাবে, 2 10 20 আর 25 বসে যাবে। ঠিক আছে, তো ফের 2 দিয়ে কাটো। 2 দিয়ে কাটলে কী হবে? 2 দুগুণে 4 আর 9 যাবে না, 2 3 6, 15 যাবে না, 2 5 10 আর 25 যাবে না। ঠিক আছে, তো এবারে 3 দিয়ে কাটবো। 3 দিয়ে কাটলে কী হবে? 2 বসে যাবে, 3 3 9, 3 1 3, 3 5 15, 5 যাবে না আর 25 যাবে না। ঠিক আছে, তো এবারে 5 দিয়ে কাটো। 5 দিয়ে কাটলে কী হবে? 2 3 আর 1 বসে যাবে, 5 1 5, 5 1 5 আর 5 5 25। ঠিক আছে, তো আর কিছু দিয়ে যাবে না। এবার কি করব? এই বাইরে যে কটা সংখ্যা আছে সেই সব কটা সংখ্যা গুণ করে দিলেই আমাদের লসাগু চলে আসবে। ঠিক আছে, তো এগুলো সব কটা গুণ করো। 2 দুগুণে 4, 3 4 12, 5 12 60, 60 দুগুণে 120 আর 3 5 15, 120 আর 15 গুণ করলে কত হবে? 1800। ঠিক আছে, তাহলে অপশান নম্বর বি হয়ে যাবে রাইট অ্যান্সার। ঠিক আছে, তো এটা তো গেল একদম বেসিক নিয়ম। এবার শর্টকাটটা দেখে নাও। এখানে কি বের করতে বলেছে? লসাগু কত। ঠিক আছে, তো লসাগু মানে কি? এলসিএম। এলসিএম মানে লিস্ট কমন মাল্টিপল। ঠিক আছে, লিস্ট কমন মাল্টিপল মানে কি? সবচেয়ে ছোট এমন একটা সংখ্যা যে সংখ্যাটা এখানে দেওয়া প্রতিটা সংখ্যা দিয়ে ভাগ করলে ভাগ মিলে যাবে। ঠিক আছে, তাহলে লসাগু মানে কি? লসাগু মানে সবচেয়ে ছোট এমন একটা সংখ্যা যে সংখ্যাটাকে এখানে দেওয়া প্রতিটা সংখ্যা দিয়ে ভাগ করলে ভাগ মিলে যাবে। ঠিক আছে, তাহলে এই অপশানের মধ্যে সবচেয়ে ছোট সংখ্যা কোনটা দেখো? 900। তাহলে 900টা 8 দিয়ে প্রথম ভাগ করে দেখো। 900টা 8 দিয়ে প্রথম ভাগ করে দেখো। 8 1 কে 8, 1 0, 8 1 কে 8, 2 0। দেখো ভাগ মিলছে না। যখনই একটা সংখ্যা দিয়ে ভাগ মিলবে না তখন আমরা আর বাকিগুলো চেক করব না। কেন? কারণ লসাগু হতে গেলে এখানে দেওয়া প্রতিটা সংখ্যা দিয়ে ভাগ মিলতে হবে। ঠিক আছে, তাহলে 8 দিয়ে যখন ভাগ মিললো না 900, তাহলে অপশান নম্বর এ রাইট অ্যান্সার হবে না। ঠিক আছে, তো এর পরের ছোট অপশান কোনটা আছে দেখো? 1800। তাহলে 1800টাকে প্রথম 8 দিয়ে ভাগ করে দেখো। 8 দিয়ে যদি ভাগ করো তাহলে কত হবে? 8 দুগুণে 16, 2 0, 8 দুগুণে 16, 4 0, 8 5 40। ঠিক আছে, তাহলে কত হচ্ছে? 225। তাহলে 8 দিয়ে ভাগ করলে 225, তাহলে ভাগ মিলে গেল। ঠিক আছে, এবার 9 দিয়ে ভাগ করে দেখো। 9 দুগুণে 18, 9 200তে 1800। ঠিক আছে, তাহলে 9 দিয়েও ভাগ মিলে যাবে। এবার 12 দিয়ে ভাগ করো। 12 দিয়ে যদি ভাগ করো তাহলে কত হবে? 12 1 কে 12, 6 5 12 60, তাহলে 12 150তে কত হচ্ছে? 1800। তাহলে 12 দিয়েও ভাগ মিলে যাবে। 15 দিয়ে ভাগ করে দেখো। 15 দিয়ে কত হবে? 15 1 কে 15 আর হচ্ছে 3, 15 দুগুণে 30, তাহলে 15 আর 120তে 1800, তাহলে 15 দিয়েও ভাগ মিলে যাবে। এবার 20 দিয়ে ভাগ করো। 20 দিয়ে ভাগ করলে দেখো 0 0 কেটে যাবে, 2 9 18 0, তাহলে 90, তাহলে 20 দিয়েও ভাগ মিলে যাবে। এবারে 25 দিয়ে 1800 ভাগ করে দেখো। 25 দিয়ে যদি 1800 ভাগ করো তাহলে কত হবে? 25 দিয়ে 1800 ভাগ করলে 25 7 175,
আর 5 0, 25 দুগুণে 50। দেখো 25 72 1800। তাহলে দেখো সব কটা সংখ্যা দিয়ে আমরা চেক করে দেখলাম ভাগ মিলে গেল, ঠিক আছে। তাহলে অপশন নম্বর বি হয়ে যাবে রাইট অ্যান্সার, ঠিক আছে। তাহলে তোমাদেরকে দেখানোর জন্য কিন্তু এত কিছু আমি করলাম, কিন্তু এগুলো সব মুখে মুখেই ভাগ হয়ে যাবে অ্যাকচুয়াল, ঠিক আছে। তো যত তোমরা প্র্যাকটিস করবে এই ভাগগুলো মুখে মুখে তোমরা করতে পারবে, ঠিক আছে। তাহলে দুটো নিয়ম তোমাদের দেখিয়ে দিলাম, তোমাদের যেটা ভালো লাগবে তোমরা সেই নিয়মে করবে, ঠিক আছে। 18 দাগের অঙ্কটা দেখো কি বলেছে, 24 36 40 এর লসাগু কত, ঠিক আছে। তো এই অঙ্কটাও আমি তোমাদের দুটো নিয়মে সলভ করে দেখাবো। প্রথমে এখানে যেগুলো আছে সেগুলো লেখো, 24 36 আর 40, ঠিক আছে। তো এটাকে কাটাকুটি করো, প্রথমে 2 দিয়ে কাটো, 12 দুগুণে 24, 18 দুগুণে 36 আর 20 দুগুণে 40, ঠিক আছে। ফের 2 দিয়ে যাবে, 2 6 12, 2 9 18 আর 2 10 20, ঠিক আছে। তো ফের 2 দিয়ে কাটো, 2 3 6, যেটা যাবে না সেটা রেখে দেবো, 9 বসে যাবে, 2 5 10। এবারে 3 দিয়ে কাটো, 3 দিয়ে কাটলে কী হবে, 3 1 3, 3 3 9 আর 5 বসে যাবে, ঠিক আছে। তো আর কাটাকুটি যাবে না। এবার কি করব, এই বাইরে যত সংখ্যা আছে সেই সব কটা সংখ্যা গুণ করলেই আমাদের লসাগু চলে আসবে, ঠিক আছে। তাহলে দেখো 2 দুগুণে 4, 4 দুগুণে 8, 3 8 24, 3 24 72, 72 আর 5 5 দুগুণে 10 এর 0 হাতে থাকে 1, 5 7 35 1 36, 360। দেখো অপশন নম্বর সি 360 আছে, তাহলে অপশন নম্বর সি হয়ে যাবে রাইট অ্যান্সার, ঠিক আছে। তো এটা তো গেল একদম বেসিক নিয়ম। এইবারে অপশন টেস্টের মাধ্যমে কীভাবে অঙ্কটা সলভ করবো দেখো। তো এখানে কী বের করতে বলেছে, লসাগু, ঠিক আছে। লসাগু মানে কি, এলসিএম, হ্যাঁ, মানে সবচেয়ে ছোট এমন একটা সংখ্যা যে সংখ্যাটা এখানে দেওয়া প্রতিটা সংখ্যা দিয়ে ভাগ করলে ভাগ মিলে যাবে, ঠিক আছে। তাহলে প্রথমে কি আছে এই অপশনের মধ্যে, সবচেয়ে ছোট কি আছে, 120। তাহলে 120টাকে আগে চেক করে দেখবো ভাগ মিলছে কি। তাহলে 24 দিয়ে প্রথমে 120টাকে ভাগ করে দেখো, দেখো 24টাকে ভেঙে ছোট করে নাও। তাহলে 24 মানে কি, 4 6 24। তাহলে 24 দিয়ে ভাগ যেতে গেলে 4 দিয়েও ভাগ যেতে হবে, 6 দিয়েও ভাগ যেতে হবে, ঠিক আছে। এইভাবে তোমরা ছোট ছোট করে নিলে তাহলে ভাগটা আর বড় হবে না, ঠিক আছে। তাহলে 120কে প্রথমে 4 দিয়ে চেক করে দেখো, 4 3 12 0, হ্যাঁ, তাহলে 4 দিয়ে ভাগ যাচ্ছে। 6 দিয়ে দেখো, 6 দুগুণে 12 0, হ্যাঁ, 6 দিয়েও ভাগ যাচ্ছে। তার মানে 4 দিয়েও ভাগ যাচ্ছে, 6 দিয়েও ভাগ যাচ্ছে, তার মানে পুরো সংখ্যাটা 24 দিয়েও ভাগ যাবে, ঠিক আছে। তাহলে 24 তো হচ্ছে। এবার 36 দিয়ে প্রথমে চেক করবো। এবার 36 দিয়ে যদি চেক করি তাহলে কী হবে, 36টাকে ভাঙো, 36টাকে ভাঙলে কী হবে, 4 9 36। তাহলে 4 দিয়ে তো ভাগ যাবে, ঠিক আছে। 9 দিয়ে আগে চেক করো, 9 দিয়ে 120টাকে চেক করো, তাহলে 9, হ্যাঁ 9 দিয়ে ভাগ যাবে না, ঠিক আছে। তাহলে একটা সংখ্যা দিয়ে যখন ভাগ যাবে না তখন এইটা আমাদের অ্যান্সার হবে না, ঠিক আছে। তাহলে অপশন নম্বর এ অ্যান্সার হবে না। তারপরের অপশন কী আছে, 240, ঠিক আছে, 240। তাহলে 24 দিয়ে দেখো, 24 দিয়ে 24 10 240, তাহলে 24 দিয়ে ভাগ যাচ্ছে। এবার কী হবে, 36 দিয়ে চেক করবো, 36 দিয়ে ভাগ যেতে গেলে কী হতে হবে, 36 দিয়ে ভাগ যেতে গেলে 4 দিয়ে যেতে হবে, 9 দিয়েও যেতে হবে। তাহলে দেখো 4 দিয়ে তো ভাগ যাবে, আর 9 দিয়ে যাচ্ছে কি, দেখো 9 দুগুণে 18, না 9 দিয়ে যাবে না, ঠিক আছে। তাহলে একটা দিয়ে যাবে না যখন, তার মানে এই অপশন নম্বর বিটাও আমাদের অ্যান্সার হবে না, ঠিক আছে। এবারে আমরা অপশন নম্বর সিটা চেক করে দেখবো, 360। তাহলে 360কে প্রথম 24 দিয়ে ভাগ করো, 24 দিয়ে ভাগ করা মানে কি, এটাকে ছোটো করে নাও, 4 গুণ 6। তাহলে 4 দিয়ে দেখো, 4 9 36, হ্যাঁ, তাহলে 4 দিয়ে ভাগ যাচ্ছে, আর 6 দিয়ে 6 6 36, হ্যাঁ, তাহলে 24 দিয়ে ভাগ মিলে যাচ্ছে, ঠিক আছে। এবার 36 দিয়ে চেক করবো, 36 দিয়ে ভাগ যেতে গেলে কী হতে হবে, 4 9 36। তাহলে 4 দিয়ে তো ভাগ যাবে, 9 দিয়ে চেক করে দেখবো, হ্যাঁ 9 4 36 0, হ্যাঁ 9 দিয়েও ভাগ যাবে, তার মানে 36 দিয়েও ভাগ যাবে, তার মানে 36 দিয়েও ভাগ যাবে। এবার 40 মানে কি, 40টাকে ছোটো করলে কী হবে, 4 গুণ 10, তার মানে 4 দিয়েও ভাগ যাবে, 10 দিয়েও ভাগ যাবে। তার মানে এই 360 সংখ্যাটা এই এখানে প্রতিটা সংখ্যা দিয়ে ভাগ করলে ভাগ মিলে যাচ্ছে। তাহলে অপশন নম্বর সি হয়ে যাবে রাইট অ্যান্সার, ঠিক আছে। পরের অঙ্কটা তাহলে দেখো। তো 19 দাগের অঙ্কটা কী বলেছে দেখো, 22 54 108 135 198 এর লসাগু কত, ঠিক আছে। তো এটা দেখো কীভাবে করব। এখানে কি বলেছে, 22 54 108 135 আর 198, ঠিক আছে। তো এটা প্রথম 2 দিয়ে কাটো, 2 দিয়ে কাটলে কী হবে, 11 দুগুণে 22, 27 দুগুণে 54, 54 দুগুণে 108, 135 যাবে না, আর 99 2 198, ঠিক আছে। তাহলে এবারে ফের 3 দিয়ে কাটবো, তাহলে দেখো 11 বসে যাবে, 3 9 27, 3 8 54, 5 6 7 8 9, হ্যাঁ, তাহলে 3 দিয়ে যাবে এটা, 3 4 12, 3 5 15, 3 3 9, 3 3 9, ঠিক আছে। ফের 3 দিয়ে করো এটা, 3 দিয়ে করলে 11 বসে যাবে, 3 3 9, 3 6 18, 3 15 45 আর 3 11 33, ঠিক আছে। ফের 3 দিয়ে যাবে, 3 দিয়ে করলে কত হবে, 11 বসে যাবে, 3 1 3, 3 2 6, 3 5 15 আর 11 বসে যাবে, ঠিক আছে। দেখো দুটো 11 আছে, তাহলে 11 দিয়ে কাটাকুটি যাবে, তাহলে 11 1 11, 1 বসে যাবে, 2 বসে যাবে, 5ও বসে যাবে, আর 11 1 11, ঠিক আছে। তাহলে আর যাবে না। এবার কি করব, এই বাইরে যে কটা সংখ্যা আছে সেই কটা সংখ্যা সব গুণ করে দেবো, ঠিক আছে। তাহলে 3 2 6, 3 6 18, হ্যাঁ 3 18 54,
54 গুণ 11 করলে কত হবে? 54 গুণ 11 করলে 4 একে 4, 4 পাঁচে 9 আর 5 বসে যাবে, ঠিক আছে। তাহলে 594, আর এখানে 5 দুগুণে 10, তাহলে 594 আর একটা শূন্য, ঠিক আছে। তাহলে দেখো 5940, অপশন নম্বর সি রাইট অ্যান্সার, ঠিক আছে। তো পরে অঙ্কটা দেখো, 20 দাগের অঙ্কটা দেখো কি বলেছে, 148 এবং 185 এর লসাগু কত, ঠিক আছে। তো এখানে যেগুলো বলেছে আগে লেখো, 148 আর 185, ঠিক আছে। তো এবারে চেক করে দেখবো, প্রথমে 2 দিয়ে চেক করো, 2 দিয়ে চেক করলে এটা মিলছে কিন্তু এটা মিলবে না, ঠিক আছে। তো 3 দিয়ে দেখো, 3 দিয়ে 8 4 12 আগে 13, না 3 দিয়েও হবে না। 4 দিয়ে দেখো, 4 দিয়ে এটা মিলবে কিন্তু এটা মিলবে না, ঠিক আছে। তো এবার 5 দিয়ে চেক করো, 5 দিয়ে আবার এটা মিলবে কিন্তু এটা মিলবে না, ঠিক আছে। দেখো যখন তোমাদের 3 4 5 পর্যন্ত চেক করে দেখবে যে ভাগ যদি না মেলে, ঠিক আছে, তোমরা যদি বুঝতে না পারো বা কনফিউজ হও, তখন কি করবে, তোমরা আলাদা আলাদা করে সংখ্যাটাকে ভাঙিয়ে নেবে, ঠিক আছে। এই 148টাকে আমি আলাদা করে ভাঙবো আর 185টাকেও আমি আলাদা করে ভাঙবো, ঠিক আছে। অ্যাকচুয়াল তোমাদের অঙ্কটা এই জন্যই দেওয়া, ঠিক আছে। তাহলে এটা আলাদা করে ভাঙলে 2 দিয়ে ভাঙো, 2 7 14, 2 4 8, ঠিক আছে। ফের 2 দিয়ে ভাঙো, 2 37 74, ঠিক আছে, আর যাবে না। এবার এটাকে ভাঙো, 5 দিয়ে ভাঙো, 5 37 185, ঠিক আছে। তাহলে এবার কি করব, এটা কত হচ্ছে 2 দুগুণে 4 গুণ 37, ঠিক আছে। এখান থেকে কত হচ্ছে 2 দুগুণে 4 গুণ 37। এবার দেখো এখানে কি আছে 5 গুণ 37, দেখো 37 তো একটা চলে এসছে, তাহলে 37 আর নেবো না, আর কি নেই এখানে 5 নেই, তাহলে এর সাথে একটা 5 গুণ করে দেবো, ঠিক আছে। তাহলে এবার গুণ করো, এটা 5 4 20 আর 37 আর 20 মানে ডবল 740, দেখো অপশন নম্বর বি হয়ে যাবে রাইট অ্যান্সার, ঠিক আছে। 21 দাগের অঙ্কটা দেখো কি বলেছে, 1 এর 3, 2 এর 9, 5 এর 6, 4 এর 27 এর লসাগু কত, ঠিক আছে। তো এর আগের ক্লাসে তোমাদের ভগ্নাংশের গসাগু কীভাবে বের করতে হয় দেখিয়েছিলাম, আজকের ক্লাসে ভগ্নাংশের লসাগু কীভাবে বের করতে হয় দেখাবো, ঠিক আছে। তো তোমরা প্রত্যেকেই জানো কোনো ভগ্নাংশের উপরে যেগুলো থাকে সেগুলোকে লব বলা হয়, আর নিচে যেগুলো থাকে সেগুলোকে হর বলা হয়, ঠিক আছে। তো কোনো ভগ্নাংশের উপরে যেগুলো থাকে সেগুলোকে লব বলা হয়, আর নিচে যেগুলো থাকে সেগুলোকে হর বলা হয়, ঠিক আছে। তো যখন তোমাদের এই টাইপের মানে এই ভগ্নাংশের লসাগু গসাগু দেবে, তখন ফার্স্ট তোমরা দেখবে যে কি বের করতে বলেছে, ঠিক আছে। যেমন দেখো আমাদের এই অঙ্কেতে লসাগু কত সেটা বের করতে বলেছে, ঠিক আছে। তো যেটা বের করতে বলবে ভগ্নাংশের লবের সাথে আমরা তাই করব, ঠিক আছে। কি বললাম, যেটা বের করতে বলবে, তার মানে এখানে আমাদের লসাগু কত সেটা বের করতে বলেছে, তাহলে ভগ্নাংশের লবগুলোকে আমরা করব লসাগু, ঠিক আছে। যেটা বের করতে বলবে ভগ্নাংশের লবগুলোর সাথে তাই করতে হবে, আর ভগ্নাংশের হরগুলোকে করব আমরা গসাগু, মানে যেটা বের করতে বলবে তার উল্টোটা, ঠিক আছে। তো কি বললাম আরেকবার রিপিট করছি, দেখো যেটা বের করতে বলবে, যেমন দেখো আমাদের এখানে লসাগু কত সেটা বের করতে বলেছে, তাহলে ভগ্নাংশের লবগুলোকে আমরা করব লসাগু, ঠিক আছে। যেটা বের করতে বলবে ভগ্নাংশের লবগুলোর সাথে আমরা সেই জিনিসটাই করব, ঠিক আছে। আর ভগ্নাংশের হরগুলোকে আমরা তার উল্টোটা মানে গসাগু করে দেবো, ঠিক আছে। তো এই ভগ্নাংশের লবগুলো কী কী আছে দেখো, এগুলোর লসাগু করো, 1 2 5 4, ঠিক আছে। তো এগুলো লসাগু কত হবে দেখো, প্রথমে 2 দিয়ে করো, 1 বসে যাবে, 2 1 কে 2, 5 বসে যাবে, 2 দুগুণে 4, ঠিক আছে। তাহলে আর যাবে না, এবার কি করবো সব কটা গুণ করবো, 5 দুগুণে 10 আর 10 দুগুণে 20, তাহলে লসাগু কত হবে, লসাগু হবে 20, ঠিক আছে। তাহলে ভগ্নাংশের লবে কি বসবে, লবে বসবে 20, ঠিক আছে। তো এই একটাই মাত্র অপশান আছে যেটা লবে 20 আছে, ঠিক আছে। তাহলে অপশান নম্বর সি হয়ে যাবে রাইট অ্যান্সার, ঠিক আছে। যখন তোমরা অঙ্ক করবে তখন অপশানের দিকেও নজর রাখবে, ঠিক আছে। তাহলে পুরো অঙ্ক করার আগেই তোমরা দেখবে অঙ্কের অ্যান্সার চলে আসবে, ঠিক আছে। তাহলে আরও অপশানে যদি উপরে 20 থাকতো তাহলে কিন্তু আমরা এই হরগুলোর গসাগু আবার করতাম, কিন্তু আমাদের এই অঙ্কেতে হরগুলোর গসাগু কত সেটা বের করার দরকারই নেই, কেন, কারণ আমাদের দেখো একটাই মাত্র অপশান আছে যেটা লবে 20 আছে, তাহলে অপশান নম্বর সি হয়ে যাবে রাইট অ্যান্সার, ঠিক আছে। তো 22 দাগের অঙ্কটা দেখো কি বলেছে, দেখো পুরো আগের অঙ্কের মতো সেম অঙ্ক, ঠিক আছে। তো তোমরা প্রথমে দেখবে যে কি বের করতে বলেছে, দেখো এখানে আমাদের লসাগু কত সেটা বের করতে বলেছে, ঠিক আছে। তো যেটা বের করতে বলবে ভগ্নাংশের লবগুলোর সাথে আমরা তাই করব, ঠিক আছে। তাহলে এখানে আমাদের লসাগু বের করতে বলেছে, তাহলে ভগ্নাংশের লবগুলোকে আমরা লসাগু করব, ঠিক আছে। তো লবগুলো কি কি আছে, 2 3 4 আর 9, ঠিক আছে। তো এগুলোকে আমরা লসাগু করব, তাহলে প্রথমে 2 দিয়ে করো, 2 1 কে 2, 3 বসে যাবে, 2 দুগুণে 4 আর 9 বসে যাবে, ঠিক আছে। এবারে 3 দিয়ে করো, 1 বসে যাবে, 3 1 কে 3, 2 বসে যাবে আর 3 3 কে 9, ঠিক আছে। তাহলে আর যাবে না, এবার কি করবো, এবার গুণ করব, 3 দুগুণে 6, 6 দুগুণে 12 আর 3 12 36, তাহলে লসাগু কত হচ্ছে 36, তাহলে ভগ্নাংশের লবে কি বসবে 36 বসবে, ঠিক আছে। এবার দেখো অপশান, দেখো দেখো একটাই মাত্র অপশান আছে যেটা লবে আছে 36, ঠিক আছে। তাহলে অপশান নম্বর এ হয়ে যাবে রাইট অ্যান্সার, ঠিক আছে। তো তোমরা অনেকে হয়তো কনফিউজ হবে যেটা শুধু 36 আছে লবে কি করে হলো, দেখো কোনো সংখ্যা যদি সিঙ্গেল থাকে না তার নিচে কিছু নেই মানে 1 আছে, ঠিক আছে। তাহলে এটা কি লব হয়ে গেল আর এটা হর হয়ে গেল, ঠিক আছে। তো এটা ছাড়াও তোমরা দেখো কোনো অপশানের লবে কিন্তু 36 নেই, ঠিক আছে।
তো এই উপরে শুধু সংখ্যা থাকা, সিঙ্গেল সংখ্যা থাকা মানে এটা লব, আর কি নিচে কিছু থাকে না মানে নিচে হচ্ছে সেটা হর আমরা এক ধরে নিতে পারি, ঠিক আছে। তাহলে অপশন নম্বর এ হয়ে যাবে রাইট অ্যান্সার, ঠিক আছে। তো 23 দাগের অঙ্কটা দেখো কি বলেছে, 1.08, 0.36 এবং 0.9 এর লসাগু কত, ঠিক আছে। তো এইবারে দেখো লসাগুটা দশমিকে দিয়ে দিয়েছে, ঠিক আছে। তো এই টাইপের আমি গসাগু আমি আগের ক্লাসে করিয়েছিলাম, ঠিক আছে। তোমরা যারা দেখোনি আগের ক্লাসটা দেখবে, এই দশমিকের গসাগু আমি করিয়েছিলাম, ঠিক আছে। তো এই দশমিকের লসাগু কীভাবে করবো দেখো, প্রথমে যে সংখ্যাগুলো আছে আগে লিখে নিই, 1.08, 0.36 আর 0.9, ঠিক আছে। তো এই দশমিক থেকে ভগ্নাংশ কীভাবে নিয়ে আসতে হয় দেখো, প্রথমে যে সংখ্যা আছে সেটা আগে লিখতে হয় 108 বাই, দেখো এই পারে মানে বাঁদিকে যে কটা সংখ্যা থাক না কেন তার জন্য একটা এক বসে, আর ডান দিকে মানে দশমিকের পরে যে কটা ঘর থাকে সেই কটা শূন্য বসে। দেখো দুটো ঘর আছে ওই জন্য দুটো শূন্য বসবে, ঠিক আছে। আশা করি এই নিয়মটা প্রত্যেকেই জানো, ঠিক আছে, তাও একবার বলে দিলাম। তাহলে এটা কি হবে, এটা হবে 36 বাই নিচে কত হবে 1, আর দশমিকের পরে দুটো ঘর মানে দুটো শূন্য, ঠিক আছে। এটা কত হবে, উপরে হবে 9 আর নিচে হবে 1 আর 0, কেন দশমিক পরে এক ঘর ওই জন্য একটা শূন্য বসলো, ঠিক আছে। এইবারে তাহলে সেম নিয়ম, এটা হয়ে গেল লব, এটা হয়ে গেল হর। তাহলে যখন তোমাদের এই ভগ্নাংশের লসাগু গসাগু দেবে তখন কি করব, যেটা বের করতে বলবে, যেমন এখানে লসাগু কত সেটা বের করতে বলেছে, তাহলে ভগ্নাংশের লবগুলোকে আমরা করব কি লসাগু, আর হরগুলোকে করব আমরা কি গসাগু, ঠিক আছে। এইবারে তোমাদের ক্যালকুলেশন আরও সহজ হয়ে যাবে তোমরা যদি আর একটা স্টেপ করে নাও, ঠিক আছে। যেমন দেখো এইটার হরে আছে 100, এইটার হরে আছে 100, কিন্তু এইটার হরে আছে 10, ঠিক আছে। তোমরা যদি হরগুলো সমান সমান করে নাও না তাহলে তোমাদের ক্যালকুলেশন আরও ইজি হয়ে যাবে, ঠিক আছে। তাহলে ক্যালকুলেশন ইজি করার জন্য তোমাদের এই সবগুলো একটু যদি করো তাহলে অঙ্কগুলো তোমরা দেখা মাত্র খুবই কম সময় কিন্তু সলভ করতে পারবে, ঠিক আছে। তাহলে এখানে 10 আছে, কত দিলে 100 হবে, আর একটা শূন্য দিলে 100 হবে। তাহলে নিচে শুধু শূন্য দেওয়া যায় না, তাহলে নিচে একটা শূন্য দিলাম মানে উপরেও একটা শূন্য দিয়ে দেবো, ঠিক আছে। এবারে দেখো হরগুলো সব সমান হয়ে গেল, ঠিক আছে, ভগ্নাংশের হরগুলো সব সমান হয়ে গেল। এবার কি করব, ভগ্নাংশের লবগুলোকে আমরা করব লসাগু, কেন, কারণ আমাদের লসাগু কত সেটাই জানতে চেয়েছে, তাহলে যেটা জানতে চাই লবের সাথে আমরা তাই করতে হয়। তাহলে দেখো এইগুলো লসাগু করো, 108, 36 আর 90, ঠিক আছে। তাহলে এটাকে 3 দিয়ে করো, প্রথমে 3 দিয়ে কাটলে কি হবে, 3 3 × 9, 3 6 18, ঠিক আছে। 3 1 × 3, 3 2 × 6 আর 3 3 90, ঠিক আছে। ফের 3 দিয়ে যাবে, 3 1 × 3, 3 2 × 6, 3 4 12 আর 3 10 30, ঠিক আছে। এবার আমরা 2 দিয়ে করব, 2 6 12, 2 2 × 4 আর 2 5 10, ঠিক আছে। ফের 2 দিয়ে যাবে, 2 3 6, 2 1 2 আর 5, ঠিক আছে। তাহলে আর যাবে না, এবার কি করব, সব কটা গুণ করব, ঠিক আছে। তাহলে 3 3 × 9, 9 2 × 18, 18 2 × 36 আর 3 5 15, 36 আর 15 যদি গুণ করো তাহলে কত হবে, 36 আর 15, 5 6 30, 4 0 5, তার মানে হবে 540, ঠিক আছে। তাহলে লবে কি হবে 540, ঠিক আছে। লসাগু কত হয়ে গেল 540, আর নিচে দেখো সব কটা একই জিনিস থাকলে গসাগু সেম একই জিনিসটাই হবে, ঠিক আছে। তাহলে নিচে হয়ে যাবে গসাগু 100, ঠিক আছে। তাহলে 540 বাই 100, তাহলে এই শূন্য আর এই শূন্যটা কেটে গেল, তাহলে কত হবে দেখো নিচে 10 আছে, তাহলে এটা যদি আমি দশমিকে পরিণত করতে চাই কি হবে, যে কটা শূন্য থাকবে লাস্টের থেকে তত ঘর আগে দশমিক বসবে, তাহলে একটা শূন্য, তাহলে লাস্ট থেকে এক ঘর আগে দশমিক বসবে, তাহলে কত হবে 5.4। দেখো অপশন নম্বর ডি হয়ে যাবে রাইট অ্যান্সার, ঠিক আছে। তোমরা যদি কেউ না বুঝতে পারো তাহলে আমাকে কমেন্ট করবে, আমি এটা তোমাদের বুঝিয়ে দেবো, ঠিক আছে। তাহলে পরের অঙ্কটা দেখো কি বলেছে, তো 24 দাগের অঙ্কটা দেখো কি বলেছে, দুটি সংখ্যার গসাগু এবং লসাগু যথাক্রমে 8 এবং 48, যদি একটি সংখ্যা 24 হয় তাহলে অপর সংখ্যাটি কত হবে, ঠিক আছে। একদম সোজা অঙ্ক, আগের ক্লাসে তোমাদের এই সূত্র দিয়ে অঙ্ক করিয়েছিলাম, ঠিক আছে। এই অঙ্কগুলোর একটাই মাত্র সূত্র হয়, ঠিক আছে। সূত্রটা কি আমি আর একবার লিখে দিই, গসাগু ইন্টু লসাগু সমান সমান প্রথম সংখ্যা ইন্টু দ্বিতীয় সংখ্যা, ঠিক আছে। এই একটাই মাত্র সূত্র দিয়ে এই টাইপের যত অঙ্ক আছে সব সলভ হয়ে যাবে, ঠিক আছে। কি বললাম, গসাগু ইন্টু লসাগু সমান সমান প্রথম সংখ্যা ইন্টু দ্বিতীয় সংখ্যা, ঠিক আছে। তো এই সূত্রতে মানগুলো বসাও, তোমাদের অ্যান্সার চলে আসবে, ঠিক আছে। তো গসাগু কত বলে দিয়েছে এখানে দেখো 8, তাহলে 8 ইন্টু লসাগু, লসাগু কত বলে দিয়েছে, লসাগু বলে দিয়েছে 48 সমান সমান প্রথম সংখ্যা ইন্টু সেকেন্ড সংখ্যা, দেখো একটি সংখ্যা 24 বলে দিয়েছে মানে প্রথম সংখ্যাটা তোমরা 24 ধরে নাও ইন্টু দ্বিতীয় সংখ্যা, তাহলে অপর সংখ্যাটাই আমাদের অ্যান্সার চেয়েছে, তাহলে দ্বিতীয় সংখ্যাটা কত আমরা জানি না, তো এটাকে আমরা ধরে নেবো কি এক্স, ঠিক আছে। দ্বিতীয় সংখ্যাটা আমরা ধরে নেবো এক্স, ঠিক আছে। তাহলে এবার আমরা এক্স এর মান বার করবো, ঠিক আছে। তো এটা ঘুরিয়ে লেখো, দেখো 24 ইন্টু এক্স, এটা এপারে লিখলাম আর এটা ওপারে লিখছি 8 ইন্টু 48, ঠিক আছে। তাহলে এক্স সমান সমান কত হবে, এক্স সমান সমান হয়ে যাবে 8 ইন্টু 48 বাই 24, ঠিক আছে। এবার কাটাকুটি করো, 24 2 × 48, 8 2 × 16,
ঠিক আছে, তাহলে x সমান সমান কি হলো 16, তার মানে অপর সংখ্যাটা কত হয়ে গেল, অপর সংখ্যাটা হয়ে গেল 16, তাহলে অপশন নম্বর সি হয়ে যাবে রাইট অ্যান্সার। ঠিক আছে, তো একটাই মাত্র সূত্র, এই সূত্রটা তোমরা আগের ক্লাসে যারা করেছো তারা জানো, আর যারা করোনি তারা এই সূত্রটা নোট ডাউন করে নাও, গসাগু ইন্টু লসাগু সমান সমান প্রথম সংখ্যা ইন্টু দ্বিতীয় সংখ্যা। ঠিক আছে, তো 25 দাগের অঙ্কটা দেখো কি বলেছে, দুটি সংখ্যার গসাগু 11 এবং লসাগু 7700। ঠিক আছে, তো এদের মধ্যে একটি সংখ্যা 275 হলে অপর সংখ্যাটি কত হবে, সেম অঙ্ক, একই সূত্র পড়বে। ঠিক আছে, তাহলে কি করব, গসাগু ইন্টু লসাগু, আমার করার আগে তোমরা ভিডিওটা পজ করে নিজেরা একবার ট্রাই করো। ঠিক আছে, তারপর আমার সলিউশনটা দেখবে। তাহলে গসাগু ইন্টু লসাগু সমান সমান প্রথম সংখ্যা ইন্টু দ্বিতীয় সংখ্যা। ঠিক আছে, তাহলে এবার মানটা বসাও, দেখো গসাগু কত, গসাগু 11 ইন্টু লসাগু, লসাগু কত 7700 সমান সমান প্রথম সংখ্যা, একটা সংখ্যা যেটা সেটাই প্রথম সংখ্যা ধরো 275 ইন্টু দ্বিতীয় সংখ্যা, দ্বিতীয় সংখ্যা কত জানি না, তাহলে অপর সংখ্যাটা আমরা x ধরে নেবো। ঠিক আছে, তাহলে এবার কী করবো, দেখো এটা ঘুরিয়ে লিখছি আমি, 275 ইন্টু x সমান সমান 11 ইন্টু 7700। ঠিক আছে, এবার কি করব, x সমান সমান কী হবে, এই 275টা এর নিচে চলে যাবে, তাহলে 11 ইন্টু 7700 বাই 275। ঠিক আছে, তাহলে 11 দিয়ে কাটো, 11 একে 11, আর এটা কত হবে, 11 দুগুণে 22 আর 11 পাঁচে 55। ঠিক আছে, এবারে 25 দিয়ে কাটো, 25 একে 25 আর 25 তিনে 75। ঠিক আছে, 76 77 20 হচ্ছে, আর একটা শূন্য নামবে, একটা শূন্য বসবে, আর 25 8 200, তাহলে এটা কাটাকুটি করলে কত হবে 308। ঠিক আছে, তাহলে x সমান সমান 308, মানে অপর সংখ্যাটা হবে 308, তাহলে অপশন নম্বর ডি হয়ে যাবে রাইট অ্যান্সার। ঠিক আছে, পরের অঙ্কটা দেখো, 26 দাগের অঙ্কটা দেখো কি বলেছে, 12 এর দুটি গুণিতকের লসাগু হলো 1056, যদি এদের মধ্যে একটি সংখ্যা 132 হয় তাহলে অপর সংখ্যাটি কত হবে। ঠিক আছে, তো অঙ্কটা খুব ভালো করে মন দিয়ে পড়ো, কি বলেছে দেখো, 12 এর দুটো গুণিতক আছে যাদের লসাগু বলে দিয়েছে 1056। ঠিক আছে, তার মধ্যে একটা গুণিতক কি 132, তাহলে অপর গুণিতকটা কত সেটা জানতে চেয়েছে। ঠিক আছে, তাহলে একটা গুণিতক কত বলে দিয়েছে এখানে 132, তাহলে অপর গুণিতকটা কত আমরা জানি না, তাহলে কি ধরবো 12x, কেন, কারণ 12 গুণিতক, ওই জন্য আমরা কি ধরবো 12x। ঠিক আছে, তাহলে এই যে দুটো গুণিতক আছে, এই দুটো গুণিতকের লসাগু কত 1056 সেটা বলে দিয়েছে। ঠিক আছে, তাহলে আমরা দেখবো আমাদের এই যে গুণিতকটা লসাগু কত হচ্ছে। ঠিক আছে, দেখো এটা লসাগু করে দেখো, 12 দিয়ে করো, 12 দিয়ে করলে 12 11তে 132, আর 12 1 কে 12, x তো যায় না, তাহলে xটা বসে যাবে। ঠিক আছে, তাহলে লসাগু কত হচ্ছে 12 গুণ 11 গুণ 1x মানে x। ঠিক আছে, তাহলে এই যে 132 আর 12x মানে এই যে দুটো গুণিতকের লসাগু কত হলো 12 ইন্টু 11 ইন্টু x, কিন্তু বইয়ে কত লসাগু বলে দেওয়া আছে 1056। ঠিক আছে, তাহলে আমাদের লসাগু হলো এত, বইয়ে বলে দেওয়া আছে 1056, তাহলে আমরা কি করব, এটার সাথে বইয়ের লসাগুটা তুলনা করব, ব্যাস আমাদের অ্যান্সার চলে আসবে। ঠিক আছে, তাহলে দেখো x এর মান কি হবে, x সমান সমান 1056 বাই নিচে কি হবে 12 ইন্টু 11। ঠিক আছে, এবার এটা কাটাকুটি করো, তো 12 দিয়ে এটা কাটো, 12 দিয়ে কাটলে কত হবে 12 8 96, 9 6 12 8 96। ঠিক আছে, তাহলে 11 8 88, তাহলে x এর মান কত হলো, x এর মান হলো 8। ঠিক আছে, তাহলে আমাদের আরেকটা কত কি বলেছে, আমাদের অপর সংখ্যাটি কত, তাহলে আমরা অপর সংখ্যাটি কত ধরেছিলাম 12x, তাহলে এখানে মানটা বসিয়ে দাও, 12 ইন্টু x এর মান কত 8, তাহলে 8 12 কত হবে 96, তাহলে আমাদের অপশন নম্বর সি হয়ে যাবে রাইট অ্যান্সার। ঠিক আছে, তো তোমরা এটা রিপিট করে দেখো, আশা করছি বুঝতে পারবে, না বুঝতে পারলে আমাকে অবশ্যই কমেন্টে জানিও। ঠিক আছে, তো পরে অঙ্কটা দেখো, 27 দাগের অঙ্কটা দেখো কি বলেছে, দুটি সংখ্যার অনুপাত 3:4 এবং তাদের লসাগু হলো 84, এদের মধ্যে বড় সংখ্যা কোনটি। ঠিক আছে, তো এই অঙ্কটা কীভাবে সলভ করবো দেখো, প্রথমে কি বলেছে, দুটি সংখ্যার অনুপাত 3:4। ঠিক আছে, তো যখন কোনো অঙ্ক এরকম অনুপাতে দেওয়া থাকবে তখন আমরা সংখ্যাটার সাথে একটা করে সহগ ধরে নেবো। ঠিক আছে, তাহলে দুটো সংখ্যার অনুপাত এখানে কি দেওয়া আছে 3:4, তাহলে দুটো সংখ্যা কি হয়ে যাবে, এর সাথে একটা সহগ ধরে নাও 3x আর 4x। ঠিক আছে, তাহলে দুটো সংখ্যা কি হয়ে গেল, একটা সংখ্যা 3x আর অপর সংখ্যাটা কত হয়ে গেল 4x। ঠিক আছে, তো তারপরে কি বলেছে, তাদের লসাগু হলো 84, তাহলে বইয়েতে লসাগু কত বলে দিয়েছে 84। ঠিক আছে, তাহলে আমাদের এই যে দুটো সংখ্যা হলো, এই দুটো সংখ্যার লসাগু আমাদের কত হচ্ছে সেটা আগে দেখবো। ঠিক আছে, তাহলে 3x আর 4x এদের লসাগু কত হবে, তাহলে লসাগু কীভাবে বের করবো, এই যে সংখ্যাগুলো থাকবে তাদের মধ্যে কমন যেটা সেটা একবার নেবো। ঠিক আছে, আর যেগুলো কমন নয় সেগুলো গুণ করে দেবো। ঠিক আছে, তাহলে দেখো কমন কি কি আছে, এক্স আর এক্স আছে, তাহলে এক্স হচ্ছে কমন, তাহলে একবার নেবো, আর যেগুলো কমন নেই সেগুলো গুণ করে দেবো, তাহলে 3 আর 4 আলাদা আলাদা, তাহলে 3 4 12। ঠিক আছে, তাহলে 3x আর 4x এর লসাগু কত হলো 12x। ঠিক আছে, তো কীভাবে করলাম আরেকবার বলে দিচ্ছি, দুটো সংখ্যা কি কি আছে 3x আর 4x। ঠিক আছে, তো এদের লসাগু কি হবে,
এই সংখ্যা দুটোর মধ্যে যেটা কমন থাকবে সেটা আমরা একবার নেবো, ঠিক আছে। তো এখানেও দেখো এক্স আছে, এখানেও এক্স আছে, তাহলে এক্সটা কমন, তাহলে এক্সটা আমরা একবার লিখলাম, ঠিক আছে। তো যেগুলো কমন থাকবে না সেটা গুণ করে দেবো, তাহলে 3 আর 4 এটা আলাদা আলাদা, তাহলে কি করবো 3 4 12 আমরা গুণ করে দিলাম, ঠিক আছে। তাহলে আমাদের লসাগু কত এলো 12x, আর বইয়ের লসাগু কত বলে দেওয়া আছে 84, ঠিক আছে। তাহলে আমাদের লসাগু এলো 12x আর বইয়ের লসাগু কত 84, তাহলে আমাদের লসাগুর সাথে এটা তুলনা করলেই আমাদের x এর মান বেরিয়ে যাবে। তাহলে x সমান কত হবে তোমাদের 7 12 84, তাহলে x এর মান কত হয়ে গেল 7, ঠিক আছে। এবার কি বলেছে এদের মধ্যে বড় সংখ্যা কোনটি, ঠিক আছে। তাহলে x এর মান 7, তার মানে দুটো সংখ্যা কি কি হবে, একটা সংখ্যা হবে 3 7 21 আর একটা সংখ্যা হবে 4 7 28, তাহলে বড় সংখ্যা বলেছে তার মানে 28টা হবে অ্যান্সার, তাহলে অপশন নম্বর সি হয়ে যাবে রাইট অ্যান্সার। যদি বলতো ছোট সংখ্যাটা কি, তাহলে আমাদের 21টা হয়ে যেত অ্যান্সার, ঠিক আছে। পরের অঙ্কটা দেখো কি বলেছে, 28 দাগের অঙ্কটা দেখো কি বলেছে, 29-এর থেকে বড় দুটি সংখ্যার গসাগু 29 এবং লসাগু 4147, সংখ্যা দুটির যোগফল কত, ঠিক আছে। তো এই অঙ্কটা খুব ইম্পর্টেন্ট অঙ্ক, সবাই মনোযোগ দিয়ে দেখো। এখানে কি বলেছে 29-এর থেকে বড় দুটো সংখ্যা আছে, যে দুটো সংখ্যার গসাগু বলে দিয়েছে 29 আর লসাগু বলে দিয়েছে 4147, ঠিক আছে। তো এখানে দুটো সংখ্যার কথা বলা হয়েছে, সংখ্যা দুটো কি কি বলে দেয়নি, শুধু বলেছে সংখ্যা দুটি 29-এর থেকে বড়, ঠিক আছে। তো যখন কোনো অঙ্কে গসাগু কত সেটা দেওয়া থাকবে, যখন কোনো অঙ্কে গসাগু দেওয়া থাকবে তখন দুটো সংখ্যা আমরা ধরে নিতে পারবো, ঠিক আছে। যখন কোনো অঙ্কে গসাগু দেওয়া থাকবে তখন আমরা দুটো সংখ্যা কি কি সেটা ধরে নিতে পারবো, ঠিক আছে। তো এই অঙ্কে দুটো সংখ্যা কি কি ধরে নাও, তাহলে প্রথম সংখ্যাটা ধরে নাও 29x আর অপর সংখ্যাটা ধরে নাও 29y, ঠিক আছে। যখন গসাগু দেওয়া থাকবে তখন আমরা দুটো সংখ্যা ধরে নিতে পারবো, ঠিক আছে। তাহলে একটা সংখ্যা 29x আর আরেকটা সংখ্যা 29y, ঠিক আছে। তো এবার কি বলেছে দেখো, লসাগু বলে দিয়েছে 4147, ঠিক আছে। তাহলে বইয়ে লসাগু কত বলে দিয়েছে 4147, তাহলে আমাদের এই দুটো সংখ্যার লসাগু কত হবে সেটা বের করবো, ঠিক আছে। তাহলে লসাগু কিভাবে বের করতে হবে, যে দুটো জিনিস কমন আছে এই দুটো সংখ্যার মধ্যে যেটা কমন সেটা আমরা একবার লিখবো, ঠিক আছে। তাহলে এই দুটো সংখ্যার মধ্যে কি কমন 29 কমন, তাহলে 29 একবার লিখবো, আর যেগুলো কমন নয় সেগুলো গুণ করে দেবো, ঠিক আছে। তাহলে দেখো এখানে x আর y আমরা গুণ করে দিলাম, ঠিক আছে। তাহলে আমাদের এই 29x আর 29y এদের লসাগু কত হলো 29xy, ঠিক আছে। তাহলে আমাদের লসাগু হলো 29xy আর বইয়ের লসাগু কত বলে দেওয়া আছে 4147, তাহলে আমরা এর সাথে তুলনা করে দেবো, তাহলে আমাদের লসাগু 29xy আর বইয়ের লসাগু কত বলে দিয়েছে 4147, ঠিক আছে। তাহলে xy সমান সমান কত হবে 4147 বাই 29, ঠিক আছে। তো এটা কাটাকুটি করো, 29 1 29, তারপর কত হবে 29 4 116 আর হচ্ছে 29 3। দেখো যারা এই মুখে মুখে ভাগ পারবে না তারা কি করবে, রাফে এরকম সাইডে ভাগ তোমরা এরকম ভাবে করে নেবে, ঠিক আছে। করে নিয়ে তারপর এখানটায় তোমরা বসাবে, ঠিক আছে। তাহলে এক্স ওয়াই মানে কি এক্স ইন্টু ওয়াই সমান সমান 143, ঠিক আছে। তাহলে এই দুটো সংখ্যা মানে এক্স আর ওয়াই এর গুণফল 143, তাহলে এই যে 143 আছে এটাও দুটো সংখ্যার গুণফলে আমরা ভাঙবো, ঠিক আছে। তাহলে এক্স ইন্টু ওয়াই, তাহলে 143কে যদি দুটো সংখ্যার গুণফলে ভাঙতে চাই তাহলে কি কি হতে পারে, একটা হতে পারে 1 গুণ 143, ঠিক আছে। একটা হতে পারে 1 গুণ 143 আর আরেকটা হতে পারে 11 গুণ 13, ঠিক আছে। এই দুটোই মাত্র ভাবে ভাঙা যেতে পারে 143কে দুটো সংখ্যার আকারে, ঠিক আছে। আর অন্য কোনোভাবে ভাঙা যাবে না, একটা হতে পারে 1 গুণ 143 আরেকটা হতে পারে 11 গুণ 13, ঠিক আছে। তাহলে প্রথমে আমরা এই যে দুটো সংখ্যা কি কি আছে 29x আর 29y এখানে মানটা বসাবো। তাহলে যদি আমরা xটা 1 নিই, ঠিক আছে, তাহলে 29 ইন্টু 1 তাহলে কত হচ্ছে, একটা সংখ্যা হচ্ছে 29, কিন্তু দেখো এটা আমাদের অঙ্কে বলে দিয়েছে সংখ্যা দুটো হবে 29-এর থেকে অবশ্যই বড়, তাহলে এটা 29-এর সমান হলেও হবে না, 29-এর থেকে বড় হতে হবে। তাহলে আমরা এই অপশানটা বা এই যে ভেঙেছি আমরা 1 ইন্টু 143 এটা নিতে পারবো না, ঠিক আছে। তাহলে আমরা কোনটা নেবো 11 ইন্টু 13, তাহলে সংখ্যা দুটো কি কি হয়ে যাবে দেখো 29x আর 29y, তাহলে 29-এর সাথে আমরা 11 গুণ করব আর 29-এর সাথে আমরা কত গুণ করব 13 গুণ করব, ঠিক আছে। তাহলে 29-এর সাথে যদি আমরা 11 গুণ করি তাহলে কত হবে 9 আর হচ্ছে হ্যাঁ 9 10 11 1 আর 3, একটা হবে তোমাদের 319, 29-এর সাথে 11 গুণ করলে কত হবে 319, আর 29-এর সাথে যদি 13 গুণ করি তাহলে কত হবে 29 গুণ 13 করলে তোমাদের 3 9 27 7 আর হচ্ছে 7 আর 3, ঠিক আছে 377, ঠিক আছে। তাহলে সংখ্যা দুটো আমরা পেয়ে গেলাম, একটা সংখ্যা 319 আর অপর সংখ্যাটা কত 377, ঠিক আছে। আমাদের উত্তর কি চেয়েছে, সংখ্যা দুটোর যোগফল কত, মানে এই দুটো সংখ্যার যোগ করে দাও তাহলে আমাদের অ্যান্সার চলে আসবে, ঠিক আছে। তাহলে 9 আর 7, 9 আর 7 কত হচ্ছে 16, 16 6 হাতে থাকবে 1, 7 আর 1 8 আর 1 9 আর 3 3 6, ঠিক আছে। তাহলে 696, দেখো অপশান নম্বর বি আছে 696, ঠিক আছে। তাহলে কীভাবে করলাম অঙ্কটা তোমরা রিপিট করে দেখো, যদি না বুঝতে পারো আমাকে অবশ্যই তোমরা কমেন্টে জানাবে, কারণ এই অঙ্কটা খুব ইম্পর্টেন্ট অঙ্ক, ঠিক আছে। এটা অনেকবার পরীক্ষায় কিন্তু এসেছিল। তো পরের অঙ্কটা দেখো, 29-এর দাগে অঙ্কটা দেখো কি বলেছে, দুটি সংখ্যার যোগফল 36
এদের গসাগু 3 এবং লসাগু 105, সংখ্যা দুটির অনন্যকের যোগফল কত হবে? ঠিক আছে, তো অঙ্কটা কীভাবে সলভ করবো দেখো। এখানেও দেখো দুটো সংখ্যার কথা বলা হয়েছে, কিন্তু সংখ্যা দুটো কী কী সেটা বলে দেয়নি, শুধু বলেছে সংখ্যাগুলোর যোগফল 36, গসাগু 3 আর লসাগু 105। ঠিক আছে, তো এর আগের অঙ্কেতে তোমাদের একটা কনসেপ্ট বলেছিলাম, যদি কোনো অঙ্কে গসাগু দেওয়া থাকে তখন আমরা দুটো সংখ্যা ধরে নিতে পারবো। ঠিক আছে, যদি কোনো অঙ্কে গসাগু দেওয়া থাকে তখন আমরা দুটো সংখ্যা ধরে নিতে পারবো। তাহলে দেখো এই অঙ্কে আমাদের গসাগু কত দেওয়া আছে? 3, তাহলে আমরাও দুটো সংখ্যা ধরে নেবো। তাহলে ধরে নাও, মনে করি প্রথম সংখ্যাটা কী হবে? 3x, আর দ্বিতীয় সংখ্যাটা হয়ে যাবে 3y। ঠিক আছে, দুটো সংখ্যা ধরে নিলাম, একটা হচ্ছে 3x আর একটা হলো 3y। এবার অঙ্কে ফিরে এসো, কী বলেছে দেখো, দুটি সংখ্যার যোগফল 36। ঠিক আছে, অঙ্কে যা বলবে আমরাও এই আমাদের সংখ্যাগুলোর সাথে তাই করবো। ঠিক আছে, তাহলে এখানে কি বলেছে? দুটো সংখ্যার যোগফল 36, তাহলে আমাদের এই দুটো সংখ্যার যোগফল কত হবে দেখো, 3x প্লাস 3y। ঠিক আছে, তাহলে আমাদের দুটো সংখ্যার যোগফল হচ্ছে 3x প্লাস 3y, কিন্তু বইয়ে কত বলে দিয়েছে? 36, তাহলে বইয়ে যেটা বলে দিয়েছে সেটার সাথে তুলনা করে দেবো। ঠিক আছে, তো এবারে কী হবে, 3 যদি কমন যায় তাহলে হবে x প্লাস ওয়াই সমান সমান 36, তাহলে x প্লাস ওয়াইয়ের মানটা কত বেরিয়ে যাবে? x প্লাস ওয়াই সমান সমান কী হবে? 36/3, এই তিনটার নিচে চলে আসবে, তাহলে কাটাকুটি করলে কত হবে? 3 বারং 36, তাহলে x প্লাস ওয়াই সমান সমান কত হলো? 12। ঠিক আছে, তাহলে x প্লাস ওয়াইয়ের মান আমরা পেয়ে গেলাম কত? 12। এবার দেখো অঙ্কে ফিরে এসো, কী বলেছে, এবং লসাগু 105। ঠিক আছে, লসাগুটা 105, মানে এই দুটো সংখ্যার লসাগু বলে দিয়েছে কত? 105। তাহলে আমরাও এই দুটো সংখ্যার লসাগু করে দেখবো কত হচ্ছে। ঠিক আছে, তাহলে 3x আর 3y, এই দুটো সংখ্যার লসাগু কত হবে দেখো। লসাগু কীভাবে বার করতে হবে? এই দুটো সংখ্যার মধ্যে যেটা কমন থাকবে সেটা আমরা একবার লিখবো, আর যেটা কমন থাকবে না সেটা আমরা গুণ করে দেবো। ঠিক আছে, তাহলে এই 3x আর 3y এর মধ্যে কমন কি আছে? 3, তাহলে 3টা আমরা লিখলাম একবার। এবারে যেগুলো কমন নেই কী কী? x আর y, তাহলে x আর y গুণ করে দেবো, তাহলে 3xy। তাহলে এই দুটো সংখ্যার লসাগু আমাদের হয়ে গেল 3xy, কিন্তু বইয়ে কত বলে দেওয়া আছে? 105, তাহলে এর সাথে আমরা তুলনা করে দেবো, তাহলে 3xy আমাদের হলো লসাগু, এটা বইয়ে কত বলে দেওয়া আছে? 105, তাহলে xy সমান সমান কত হবে? 105/3, তাহলে এটা কাটাকুটি হলে কত হবে? 3 3 9 আর 3 5 15। ঠিক আছে, তাহলে xy সমান সমান কত হলো? 35। ঠিক আছে, xy সমান সমান 35। এবার দেখো অঙ্কে ফিরে এসো, কী বলেছে, সংখ্যা দুটির অনন্যকের যোগফল কত হবে? ঠিক আছে, এই অনন্যক মানে কি? অনন্যক মানে হচ্ছে যদি কোনো সংখ্যা দেওয়া থাকে সেই সংখ্যাটাকে উল্টে দিলে যা হবে সেটাই তার অনন্যক হবে। যেমন উদাহরণ দিয়ে বলি, দেখো ধরো দেওয়া আছে 2 এর 3, এর অনন্যক কত হবে? এটাকে জাস্ট উল্টে দাও, 3 এর 2। ঠিক আছে, ধরো দেওয়া আছে 5 এর 6, এর অনন্যক কত হবে? 6 এর 5। ঠিক আছে, যদি এরকম সিঙ্গেল সংখ্যা দেওয়া থাকে, ধরো দেওয়া আছে 4, এর অনন্যক কত হবে? দেখো কিছু নেই মানে নিচে কিছু নেই মানে 1 থাকবে, তাহলে এর অনন্যক হবে 1 এর 4। ঠিক আছে, যদি এরকম সিঙ্গেল সংখ্যা দেওয়া থাকে তাহলে নিচে 1 ধরে এটাকে উল্টে দেবে। ঠিক আছে, তাহলে আমাদের এখানে কি বলেছে? সংখ্যা দুটির অনন্যকের যোগফল। দেখো আমাদের সংখ্যা দুটো কী কী? আমাদের সংখ্যা দুটো হচ্ছে, একটা হচ্ছে 3x আর একটা হচ্ছে 3y, তাহলে এদের অনন্যকটা কী হবে? দেখো কিছু নেই মানে নিচে 1 ধরে নাও। ঠিক আছে, তাহলে এর অনন্যক হবে 1/3x, আর এর অনন্যক কত হবে? 1/3y। ঠিক আছে, তাহলে এর অনন্যকের যোগফল মানে এদেরকে যোগ করতে বলছে। ঠিক আছে, তো এটা যদি সলভ করি আমাদের অ্যান্সার চলে আসবে। দেখো এই দুটো লসাগু কত হবে? 3x ইন্টু 3y। ঠিক আছে, তাহলে উপরে কী বসবে? কোনাকুনি গুণ হবে, তাহলে 3y এর উপরে বসবে। কেন? কারণ 3x কেটে গেল, তাহলে কী থাকবে? 3y থাকবে, প্লাস আর 3y কেটে গেল, তাহলে কী থাকবে? 3x থাকবে। ঠিক আছে, তাহলে এই উপরটা যদি আমরা তোমাদের কমন নিই, তাহলে 3 যদি কমন যায় তাহলে থাকবে y প্লাস এক্স, আর নিচে কী থাকবে? নিচে থাকবে 3 3 9, সংখ্যাগুলো গুণ করছি, 3 3 9, আর x আর y গুণ করলে কত হবে? xy। ঠিক আছে, এবারে দেখো 3 আর 9 কাটাকুটি যায়, 3 1 3, 3 3 9, তাহলে উপরে কত আছে? y প্লাস এক্স, আর নিচে আছে 3xy। ঠিক আছে, এবারে দেখো y প্লাস এক্স আর x প্লাস ওয়াই জিনিসটা কিন্তু একই। ঠিক আছে, তো আমি এইখানে করছি। ঠিক আছে, y প্লাস এক্স আর x প্লাস ওয়াই জিনিসটা একই, তাহলে আমরা এটা ঘুরিয়ে লিখতে পারি x প্লাস ওয়াই বাই নিচে কী করলাম? 3xy। ঠিক আছে, এবারে দেখো এই সব কটার মান কিন্তু আমাদের বের করা আছে। দেখো x প্লাস ওয়াইয়ের মান কত বের করা আছে? 12, তাহলে উপরে হবে 12 আর নিচে 3 ইন্টু xy, xyয়ের মান কত? 35, তাহলে 35। ঠিক আছে, এবার যে কাটাকুটি করো, 3 4 12, তাহলে কত হচ্ছে? এখানে হচ্ছে উপরে হচ্ছে 4 আর নিচে হচ্ছে 35। ঠিক আছে, তাহলে অপশানে দেখো অপশান নম্বর সি 4/35 হচ্ছে রাইট অ্যান্সার। ঠিক আছে, তো অঙ্কটা তোমরা রিপিট করে দেখো, যদি বুঝতে কোনো সমস্যা হয় আমাকে অবশ্যই কমেন্টে জানিও। ঠিক আছে, পরে অঙ্কটা দেখো কী বলেছে। 30 দাগের অঙ্কটা দেখো কী বলেছে, 3 অঙ্কের দুটি সংখ্যার গসাগু 17 এবং লসাগু 714, সংখ্যা দুটির যোগফল কত হবে? ঠিক আছে, তো এই অঙ্কটা কীভাবে সলভ করবো দেখো। এখানেও দেখো দুটো সংখ্যার কথা বলা হয়েছে, যে দুটো সংখ্যা 3 অঙ্কের। ঠিক আছে, এই দুটো সংখ্যার গসাগু বলে দিয়েছে 17 আর লসাগু বলে দিয়েছে 714। ঠিক আছে, তো এর আগের অঙ্কগুলোতে আমি তোমাদের একটা কনসেপ্ট বলেছিলাম কি, যদি কোনো অঙ্কে গসাগু দেওয়া থাকে তখন আমরা সংখ্যা দুটো ধরে নিতে পারবো। ঠিক আছে, তো এই অঙ্কে দেখো গসাগু কত বলে দেওয়া আছে? 17, তাহলে এখানে আমরা সংখ্যা দুটো ধরে নিতে পারবো। তাহলে ধরে নাও, মনে করি প্রথম সংখ্যা কী হবে? 17x, আর দ্বিতীয় সংখ্যা কত হবে? 17y। ঠিক আছে,
এবারে অঙ্কে যা বলবে আমরাও এই সংখ্যাগুলোর সাথে তাই তাই করবো, ঠিক আছে। তো এখানে কি বলেছে দেখো, লসাগু বলে দিয়েছে 714, তাহলে অঙ্কে বলে দিয়েছে লসাগু, তাহলে আমরাও এই সংখ্যা দুটোর লসাগু করবো। তাহলে 17x আর 17y এর লসাগু কত হবে? দেখো লসাগু কীভাবে বার করতে হয়, কমন জিনিসগুলো একবার লিখবো। তাহলে 17x আর 17y এর মধ্যে কমন কী আছে? 17টা একবার লিখলাম, আর যেগুলো কমন নেই সেগুলো গুণ করে দেবো। তাহলে x আর y গুণ করে দাও, ঠিক আছে। তাহলে আমাদের লসাগু কত হলো? 17xy। বইয়ে কত বলে দিয়েছে? 714, তাহলে আমাদের লসাগুর সাথে বইয়ের লসাগুটা তুলনা করে দেবো, ঠিক আছে। তাহলে xy সমান সমান কত হবে? 714/17, ঠিক আছে। তাহলে এটা তোমাদের ভাগ করলে কত হবে? 714/17 যদি করো তাহলে 17 4 আর 2 17 মানে 34, ঠিক আছে। তাহলে 42 হবে। তাহলে xy সমান সমান কত হবে? xy সমান সমান হবে 42। এবারে কি বলেছে? সংখ্যা দুটির যোগফল কত, ঠিক আছে। তাহলে সংখ্যা দুটো কি কি আমাদের আগে বার করতে হবে, ঠিক আছে। তাহলে দেখো এখানে কি, এখানে x গুণ y সমান সমান 42, তার মানে এই 42কে আমরা দুটো টুকরোতে ভাঙবো, ঠিক আছে। তাহলে 42-এর দুটো টুকরো কি কি হতে পারে দেখো, প্রথমটা তো হতে পারে 42 গুণ 1, এটা একটা হতে পারে, ঠিক আছে। আর একটা টুকরো হতে পারে 21 গুণ 2, ঠিক আছে, দুটো। আর একটা টুকরো হতে পারে 3 14 42 মানে 14 গুণ 3, আর একটা হতে পারে 7 6 42, ঠিক আছে। তাহলে 6 গুণ 7, ঠিক আছে। তাহলে এই চারটে টুকরো আমরা পেয়ে গেলাম, ঠিক আছে। এই চারটে ছাড়া 42-এর আর কোনো টুকরো হবে না। এবারে দেখো অঙ্কটাতে কি বলেছে, 3 অঙ্কের দুটো সংখ্যা, মানে সংখ্যা দুটো 3 অঙ্কের হতে হবে, ঠিক আছে। তাহলে আমাদের এখানে সংখ্যা দুটো কি কি আছে? 17x আর 17y, ঠিক আছে। তো এখানে মানটা বসায়, দেখো প্রথমে যদি 17-র সাথে 42 গুণটা বাদ দাও, আগে 17-র সাথে একটা যদি গুণ করি তাহলে 17 1 17 হচ্ছে, তাহলে দেখো সংখ্যাটা 2 অঙ্কের হচ্ছে। কিন্তু এখানে অবশ্যই বলে দিয়েছে দেখো 3 অঙ্কের সংখ্যা হতে হবে। সংখ্যাটা এখানে আমাদের দেখো এই অপশনটা যদি আমরা নিই তাহলে 17-র সাথে 1 গুণ হচ্ছে মানে কি, একটা সংখ্যা 17 হচ্ছে, তার মানে 2 অঙ্কের সংখ্যা হচ্ছে। তাহলে এটা কিন্তু অঙ্কে বলেছে 3 অঙ্কের হতে হবে, তাহলে এটা আমরা নিতে পারবো না, ঠিক আছে। যদি এই অপশনটা নিই তাহলে দেখো 17 গুণ 2 করলে কত হচ্ছে? 34, তাহলে এটাও দেখো 2 অঙ্কের সংখ্যা হচ্ছে, কিন্তু আমাদের 3 অঙ্কের হতে হবে, তাহলে এটাও নিতে পারবো না। আর যদি এই অপশনটা নিই তাহলে কি হবে? 3, তাহলে 3 17 51, এটাও দেখো 2 অঙ্কের হচ্ছে, তাহলে এটা নিতে পারবো না। তাহলে কোনটা নেবো? এইটা নেবো, ঠিক আছে। তাহলে একটা 17 গুণ 6 আর একটা সংখ্যা কত হবে? 17 গুণ 7, ঠিক আছে। একটা 17 গুণ 6 আর একটা 17 গুণ 7। এবার 17 গুণ 6 করলে কত হবে? 17 7 6 42, মানে 17 গুণ 6 করলে হবে 102, আর 17 গুণ 7 করলে কত হবে? 119। তাহলে সংখ্যা দুটো আমরা পেয়ে গেলাম, একটা 102 আর একটা 119। এবার কি বলেছে? এই সংখ্যা দুটো যোগ করতে বলেছে, সিম্পল এটা যোগ করে দাও। কত হবে? 9 2 11 1 2 আর হচ্ছে 2 আর 2 221, ঠিক আছে। তাহলে দেখো অপশন নম্বর সি হচ্ছে রাইট অ্যান্সার, ঠিক আছে। তাহলে এই অঙ্কটা তোমরা রিপিট করে দেখো, খুব ইম্পর্টেন্ট অঙ্ক এগুলো। যদি বুঝতে সমস্যা হয় আমাকে অবশ্যই তোমরা কমেন্টে জানিও, ঠিক আছে। এই অঙ্ক আরও অনেক নিয়মে করা যায়, ঠিক আছে। তোমাদের যদি বুঝতে সমস্যা থাকে আমাকে বলবে, আমি অন্য নিয়মে ট্রাই করে দেখাবো, ঠিক আছে।